সামনে তো নামার রাস্তা আছে ওই দিক দিয়ে এদিকে আমরা উঠছিলাম এই জায়গা সামনে এই দিক দিয়ে উঠছি কিন্তু ওই দিক এদিকে যান বরাবর রাস্তা মানে খুব সুন্দর জি এই রোড আমরা কোন দিক দিয়ে যাবো সেজন্য ভালো রাস্তা আছে এদিকে নামবো নাম এটা তো মাটি নরম এই রে আল্লাহ জানে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যস্থানী আর কি বারদার তো আমরা প্রায় ইন্ডিয়া বাংলাদেশের মধ্যস্থানে বাজারে ভাই যেটা বললো বর্ডারে চলে আসছে প্রায় বর্ডারে চলে আসছে ওই যে পাহাড়ে ধরে নামে মাটি তো অনেক আসলে সারা রাস্তা হেঁটে হেঁটে আসতে গায়ের ঘাম ঝরিয়েছে এই ঘাম ঝরার জন্যে ঝর্ণার পানি আর কি ঠান্ডা পানি তো ইউজ করতেছে মুখ ধোয়ার জন্য গরম দিন ঠান্ডা পানি খুঁজে এই খোঁজার পানি পাইছে মন মতো পানি কিন্তু খাওয়ারও বুঝি কিনা কিন্তু ক্লান্ত হয়ে গেলে খাইতে হবে বাধ্যতামূলক কালকে একটা নিউজ দেখছিলাম অ্যামাজনে এক লোক আটকে গেছিল জীবন বাঁচাইতে এলে যে কোনো মানে খাওয়া পোকামাকড় খায় 3 মাসে হ্যাঁ তবে আপনারা কেউ এই জায়গায় আসার উদ্যোগ নিয়েন না যে কোনো সময় হারাই যাবেন 1 মাসও বেরোতে পারবেন না ঠিক আছে আর আমি আমার পরিচয়টা এখনো দেই নেই ঠিক আছে আমি সুমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিতে পড়ালেখা করছি পাহাড়ের দিকে আসলে সচেতনতা সবার আগে যেমন হলো আগুন ধরাবেন না সেফটি শু পরে আসবেন আর কোথাও কোনো ডাস্ট ফালাবেন না কারণ এই জায়গায় এমন হয় যে 50 বছরের কোনো মানুষ আসে না তো আপনি যদি কোনো পলিথিন বা এটা শুধু এখানে না যে কোনো পাহাড়ে চলার সময় এটা ফলো করবেন আপনারা ঠিক আছে ওকে ভাই আর কিছুক্ষণের মধ্যে আমরা ত্রিপুরা ঢুকতে যাবো ত্রিপুরাতে প্রবেশ করতে যাবো তবে প্রবেশ করতে পারবো কিনা জানি না তবে বর্ডার আপনাদের দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আর এই বাসদারি মনে হয় 1 কিলোর উপর হবে আরো বেশি হইতে পারে তবে এই বাসগুলো কিন্তু সমতলে পাওয়া যায় না কিন্তু বাসগুলো অনেক চিকন বাস এটি দিয়ে আপনাদের ব্যাটের যে জিনিসপত্রগুলো বাসের ঝুড়ি তারপরে আর এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে বাস কাটতে পারবেন না এগুলো বেআইনি আপনার বন অধিদপ্তরের লোকেরা আপনাকে জরিমানা সহ জেল জরিমানা করতে পারে বুঝছেন আর আমরা কিন্তু অনেক পাহাড়ের অনেক উপরে আছি এখানে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে আমরা সমতল হাঁটতেছি অনেক উপরে আছি আমরা প্রায় মনে হয় 8 কিলো হাঁটে ফেলছি অলরেডি 8 কিলো কিন্তু কম না প্রায় হচ্ছে 8 কিলো আপনার যদি ব্রাউনবাড়ি থেকে কেউ দেখে থাকেন তাহলে বলে থাকবো 8 কিলো হচ্ছে আমাদের পীরবাড়ি থেকে মেড্ডা পীরবাড়ি থেকে বিশ্ব রোডের দূরত্ব ঠিক এতটুকু আমরা হাঁটছি আজকে তো যাইতে তো 8 কিলোর উপরে গেল আসতে 8 কিলো টোটাল 16 কিলো বা 19 কিলো হইতে পারে চলছে গাড়ি যাত্রাবাড়ি তো এই গাড়ি যাত্রাবাড়ি যাবে না এই গাড়ি যাবে ত্রিপুরা প্রত্যেকটা জায়গায় চিহ্ন দিয়ে দিতেছি যাতে যাওয়ার সময় আমাদের কোনো সমস্যা না হয় আমার কি চলতেছে হ্যাঁ অবশ্যই শোচনীয় অবস্থা কি খারাপ পাহাড় ভয়াবহ অবস্থা খুব খারাপ পাহাড় ধরে বাসের খারাপ পাহাড় ধরে আমরা নামতেছি ঠিক আছে জীবনটা বাইরে যাচ্ছে যে স্যাটেলাইটে যেটা লাগা আসছে না ওটার মধ্যে এই স্যাটেলাইট পাচ্ছে আর কি হ্যাঁ এখন আমি পজিশন রেকর্ড নিচে ডাটা কানেকশন করতেছি লাইন নাম্বার হলো 4243 4243 2341 স্টার্ট পয়েন্ট বর্ডারের একবারে কাছাকাছি আর মাত্র 300 মিটার দূরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর আমরা একটা বাসজারের ভিতরে আছি বিশাল বড় এক বাসজার এই বাসজারে সব উঁচু উঁচু পাহাড় আর এখানে তো আমরা যাবো বিদায় এখানে আমরা রাস্তা করে নিতেছি যাতে যাইতে পারি আর অলরেডি হাত পা চুলকাইতেছে আর সুমন ভাইয়ের হাত কেটে গেছে এখানে আমি দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই যে আমাদের তো কেটে গেছে দেখেই আমরা এই যে এখন আবার ফুল ড্রেস পরছি চুলকাইতেছে এই যে সাথে জিপিএস নিয়ে আসছি যদি পথ হারানোর কোনো সুযোগ নাই এই যে আমাদের জিপিএস সিস্টেম আরটিকে এটা হচ্ছে আরটিকে
এই যে আমরা রাস্তা বানাচ্ছি, এই রাস্তা বানায় আমরা হলো যাবো। এই দেখেন, কোনো সমস্যা নেই, যে নিচে একটা ছড়া আছে। তো উনি আমাদের রাস্তা বানাই দিতেছে, রাস্তা বানায় বানায় যাচ্ছে। ভেরি হার্ড ওয়ার্কিং। এই হচ্ছে খাড়া রোড, একেবারে খাড়া রোড দিয়া নামতে হবে। তো এখানে ওই আমাদের যারা রোড বানায়, রাস্তা বানায়, তারা কেটে কেটে রাস্তা বানায় রাখছে অবশ্য। এই যে নামতেছি রে ভাই, ধরেন ক্যামেরাটা ধরেন। ওরে বাবা রে, আরো সামনে দিতে হবে। ডান দিকে উপরে উঠেন, বাস নিয়ে যাও। খোলা দানা খানাবেন, পজিশন ক্লিয়ার করুন। হ্যাঁ, এরাই তো আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বানানোর দরকার। প্রায় আমরা 2 ঘন্টার মতো, কাছাকাছি 2 ঘন্টা হাঁটছি আমরা, পুরো 2 ঘন্টা হাঁটছি। আমাদের বর্ডার আছে, ইন্ডিয়া বর্ডার আমাদের থেকে মাত্র 240 মিটার দূরে, ঠিক আছে। এদিকে সব বাজার, ঠিক আছে। আমাদের এলো ত্রিপুরা বর্ডার, এখানে বলে ত্রিপুরা বর্ডারের কাছে আছি আমরা, ঠিক আছে। এদিকে আসলে কাজ ছাড়া আসা সম্ভব না, আর পারমিশনও পাওয়া যায় না। তো আমাদের কাজের সুবাদে আমরা এই কিছু কথা বলতে পারতেছি আপনাদের জন্য, আর কিছু দেখাইতে পারতেছি। এইসব এরিয়াতে আসলে কোনো সোশ্যাল মানুষ এখানে আসতে পারে না, রেস্ট্রিক্টেড ফুললি। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের কাজ শেষ, এখন আমরা ফিরে যেতেছি। এখন জানি না, আসার সময় তো প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেছে, এখন যাইতে কতক্ষণ লাগে। এখন হয়তো অনেকটা পথ বাঁচাই ফেলছে, অনেকটা পথ মানে ঘোরা হয়তো, সেই ঘোরা পথটা নাই। তো আমরা এখন সামনে আগে, সুমন ভাই আছে, আমি আছি, পিছনে আমাদের সার্ভের ভাই আছে। তো এই বাঁশবাগানের ভিতর দিয়ে আমরা যেতেছি। তো আজকের জার্নিটা খুব অ্যাডভেঞ্চার ছিল, তাই না ভাই? হ্যাঁ অবশ্যই, খুবই চ্যালেঞ্জিং ছিল। আর আজকে টোটাল কয় কিলো হাঁটছি মনে করেন? আমরা এই পর্যন্ত 9.7 কিলোমিটার হেঁটে ফেলছি। আমাদের হলো স্টেপ 8740 স্টেপ আসছি মোবাইলে, সমস্যা না ভাই। প্রত্যেকটা জায়গায় স্টেপ হিসাব করে রাখে কত স্টেপ আসছে। 8440 স্টেপ আজকে আমরা দিলাম, তার মানে প্রায় 9.5 কিলো, 9.5 কিলোর কাছাকাছি আমরা হাঁটছি। তো যাক, আমাদের আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিতেছি। তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। আর হ্যাঁ, অন্য সব জায়গাতে আমি সবাইকে যাইতে বলি, কিন্তু এই জায়গাতে আসতে বলবো না, কারণ এই জায়গাতে আসাটা ইম্পসিবল। আর যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, সবাই সব জায়গায় ঢুকতে পারে না, আর এটা একবার ইন্ডিয়া বর্ডার সাইডে। তো বিদায় নেওয়ার আগে বলতে চাই, সবাই পাশে থাকবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজে সবাই কানেক্ট থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড পেতে পারেন। আর সুমন ভাইয়ের কাছে আমি শেষ বক্তব্য শুনতে চাই। সুমন ভাই কী বলেন? ঠিক আছে, আমি এই যে প্রথম হইলো ভিডিওর ব্লগের মধ্যে আছি, ঠিক আছে। এমনি সাধারণত প্রফেশনালি কোনোদিন ব্লগ করা হয় নাই। তো কাজের সুবাদে আজকে এই যে তন্ময় ভাইয়ের সাথে এলো ব্লগ করতেছি। তো আপনাদের সাথে দেখা হবে কোনো এক সময়, ঠিক আছে। আবার হয়তো কালকেও দেখা হইতে পারে, বা অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো লোকেশনে। টিমের সাথে ছিলাম, ঠিক আছে। কালকে লেআউট টিমের সাথে আমরা যাব, ঠিক আছে। আপনাদের বিদায়। আর এই যে সবার বাম্বু, ঠিক আছে, এলাকায় চারিদিকে শুধু বাম্বু, এই বাম্বু থেকে সবাই সাবধান, ঠিক আছে। বাই বাই বাই।